না সম্মান का मुंह ना अपमान का भय, মানে বাংলায় যেটা বলা হচ্ছে, এটার বাংলার মানে হচ্ছে কোনো সম্মানেরও খিদা নেই আর অপমানের লজ্জা ভয় বোধ নেই। মহাদেব, হর হর মহাদেব, মানে ভোলেনাথের নাম করে এটা বলছে আমাদের আইটিআই বাবা অভয় সিং, যে এখন সোশ্যাল মিডিয়ার মুখ্য বিষয় হয়ে গিয়েছে। আর সোশ্যাল মিডিয়ার থেকে বেশি টিআরপি কামাচ্ছে হচ্ছে নিউজ চ্যানেলরা। আর নিউজ চ্যানেলরা তাকে নিয়ে এখন বদনাম রটাচ্ছে হয়তো, কিন্তু তাদেরকে মনে করানোর জন্য একটা কথা আমি এখানে বলতে চাই, যে সে কুম্ভ মেলাতে গিয়েও বলেনি নিউজ চ্যানেলের রিপোর্টারদেরকে যে আমার রিপোর্ট নাও বা আমাকে নিয়ে খবর বানাও। সে গিয়ে প্রত্যেকটা নিউজ রিপোর্টারদেরকে গিয়ে বলেনি যে আমাকে নিয়ে খবর বানাও, আমাকে ভাইরাল করো। তাকে তোমরাই ভাইরাল করেছো, আর এখন ভাইরাল করার পর তাকে আবার নিচু করার জন্য তার যে বিভিন্ন কেচ্ছাগুলো তুলে ধরার চেষ্টা করছো। আইটিআই বাবা বা অভয় সিং এর ক্ষেত্রে একটা কথা মানতেই হবে যে অন্যান্য মানুষ যেই জায়গাটা পাওয়ার জন্য কষ্ট করে, সারা জীবন খেটে মরে, অভয় সিং সেই জায়গাটা মানে ছেড়ে চলে এসেছে মুখ্য মানে শান্তির আশায়। আর কি বলবো, তোমরা বলে যাও এটা কতটা ঠিক করছে বলে তোমাদের মনে হয়? আর আমাদের নিউজ চ্যানেল তো বসেই থাকে টিআরপি কামানোর জন্য। কোথায় কি দুর্ঘটনা ঘটছে তার থেকে বেশি নজর থাকে কোনটা বেশি ভাইরাল, কোনটা মানুষে বেশি খাবে। দুর্ঘটনাগুলো দেখানো যাবে না তো, রাজনৈতিক ইস্যু হয়ে যাবে বা যে কোনো কিছু ইস্যু হয়ে যাবে, তখন পয়সা কামানো যাবে না, অনেক ঝামেলা অশান্তির ব্যাপার হয়ে যাবে। তাই তারা ফালতু যেসব ঝামেলা অশান্তিগুলো দেখালে পরে মানুষের মন জয় করা যেতে পারে বা মানুষের দৃষ্টি আকর্ষণ করলে বেশি টিআরপি কামানো যাবে, সেগুলোর পিছনে দৌড়ে বেড়ায় আমাদের নিউজ চ্যানেলের রিপোর্টাররা। আচ্ছা, এত কিছুর মধ্যে আমরা একবারও ভেবে দেখেছি যে তার কতটা অভিজ্ঞতা আছে? সে আইআইটি পাস করে একটা চাকরি পেয়ে সেখান থেকে বেরিয়ে এসেছে, এবং তার হৃদয় কতটা পরিষ্কার, কতটা ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে ফেস করে সে আজকে নিজেকে কি বলবো মোক্ষের পথে মানে শান্তির পথে নিয়ে এগোতে চাইছে। আমি জানি না কে সত্যি কে মিথ্যা, কে ভুল, কার ভেতরে কি আছে সেগুলো তোমরা জানো। তবে এই যে চিল্লাচ্ছে, মানে এই যে আইআইটি বাবার উপরে আরো বাদবাকি সবাই চিল্লাচ্ছে, আর সে কি করছে? বসে বসে হাতে মোবাইল নিয়ে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব করছে। আমি জানি না তার ভেতরে কি আছে বা সে কি। সবাই তো বলছে সে নাকি কালকি, তার নাকি অবতার, কালকে অবতার, যে নাকি কলিযুগের ধ্বংস করবে। তো এইসব নিয়ে আমার মানে কোনো অভিজ্ঞতা নেই, তবে আমি এটুকুই বলতে চাই যে সে কি পাগল, না মানে তার কি দিমাগি ইলাজের মানে কি বলবো চিকিৎসার প্রয়োজন আছে, না সে একজন সৎ মানুষ, সে শুধুমাত্র ঠাকুরকে অবলম্বন করছে নিজে বাঁচার জন্য? কি মনে হয় তোমাদের?